আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ দুইটা রেসিপি। সেটা হচ্ছে ডিমের রেসিপি। আমরা বাঙালিরা মাছ মাংস যে যেটাই পছন্দ করি না কেন, ডিম ছাড়া আমাদের চলে না। ডিম হচ্ছে আমাদের খুব অল্প স্বল্প সময়ে রান্নার জন্য ভরসা। শুধু সেটা নয়, কখনো কখনো যখন আর মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না, তখন ডিমটাকে একটু ভরসা মনে হয়। শুধু তাই নয়, আপনি চটজলদি করে যদি কোনো খাবার তৈরি করতে যান, সেক্ষেত্রেও আপনার ডিম লাগবে। তো ডিমের আজকে দুইটা রেসিপি আমি শেয়ার করব। একটা হচ্ছে ডিম ভুনা, আরেকটা হচ্ছে ডিমের ঝোলের তরকারি। যে যেটা যেভাবে খেতে পছন্দ করেন সেটা সেভাবেই খাবেন। তো ডিম ভুনা করি আর যাই করি, আমার তো পেঁয়াজ লাগবে, তাই আমি বেশি করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি এবং ডিম ভুনা করার জন্য ডিমকে সেদ্ধ করে সেটাকে আমি সুন্দর করে পিস করে আমি তাওয়াতে হালকা একটু লবণ মরিচ এবং হলুদের গুঁড়া এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ডিম ভুনার ক্ষেত্রে ডিমটা যদি একটু হালকা করে ভাজা হয় তাহলে খেতে বেশি স্বাদ লাগে এবং এটার টেস্টটাও অন্য সব খাবারের চেয়ে অনেক বেশি ভালো লাগে। আমার তো ভালো লাগে। আমি ডিমটাকে ভেজে নিয়ে এখন আমি ওই ভুনার সাথে আমার যা যা লাগবে সেগুলো আমি সুন্দর করে সব গুছিয়ে নিব। তবে আপনি ডিম ভুনাটা খিচুড়ি, পোলাও, সাদা ভাত যেটার সঙ্গেই খাবেন দেখবেন ভীষণ ভালোভাবে হয়েছে। ডিম ভেজে নেওয়ার পর আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ ভুনা করতে সবসময় মনে রাখবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। ঝোলের তরকারিতে পেঁয়াজের পরিমাণটা কম হলেও চলে, তাই একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সাথে আমি সামান্য একটু লবণ কেন মিশিয়ে দিলাম, তাহলে হচ্ছে কি পেঁয়াজটা আমার একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে এবং ভাজাটা হবে একটু দ্রুত। ধীরে ধীরে ভাজা হলে সেটা হচ্ছে একটু বেশি সময়ের ব্যাপার। তো যেহেতু আমি চাকরিজীবী একজন মানুষ, আমার আসলে রান্নার পেছনে অনেক বেশি সময় আমি দিতে পারি না। আমার যে রান্নাটা একটু দ্রুত হবে আমি সবসময় সেইভাবে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটাকে এখন সুন্দর করে আমি ছুরি দিয়ে পিস করে দিব, তাহলে এটার মশলাগুলো খুব ভালো করে ডিমের সাথে মিলবে এবং খেতে আরও বেশি স্বাদের হবে। ডিমটা সরাসরি ভাজলে ভেতরে মশলা যায় না, তখন খেতে ভালো লাগে না। আস্ত রাখতে পারতাম, কিন্তু আমি এভাবে পছন্দ করি না। এখন ডিমগুলোকে সুন্দর করে সামান্য একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া হালকা একটু লবণ দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব, তাহলে এটা ভাজাটা আরও সুন্দর আসবে। এরপর আমি গরম তাওয়াতে ডিমগুলো দিয়ে একটা একটা করে ভেজে নিব। ডিমগুলো সুন্দর করে হালকা করে ভেজে নিব, অনেক বেশি ভাজবো না, অনেক বেশি ভাজলে একটা পোড়া পোড়া ভাব আসবে। আর যে আলুগুলো কেটে রেখেছিলাম, এখানে আদা বাটা, একটু রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য একটু কাঁচামরিচ এবং হচ্ছে একটু লবণ দিয়ে সুন্দর করে আলুগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। আলুগুলো কষানোর সময় খুব মনোযোগ দিতে হবে, কারণ আমি সবসময় একটা কথা বলি যে তরকারি যত ভালো কষাবেন খেতে তত বেশি সুস্বাদু। আমার ডিমগুলো দেখেন আলতো করে ভেজে নিয়েছি, অনেক বেশি পুড়ে ফেলিনি। এবং আমার আলু যে কষিয়েছি সেই আলুগুলোতে আমি এখন একটু ফুটন্ত গরম পানি দিয়েছি। আপনারা কম বেশি যারা আমার রান্না দেখেন সবসময় খেয়াল করেন, আমি কখনোই ঠান্ডা পানি ব্যবহার করি না। ঠান্ডা পানি ব্যবহার করলে তরকারি পানসে লাগে, খেতে ভালো লাগে না। আর
আলুগুলো কষানোর সময় 50% সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু, এখন বাকিটা হয়ে আসবে। আর ডিমের চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমার ডিমটা খুব সুন্দর একটা কালার আসছে। এটাকে আমি আর বেশি ভাজবো না, আর বেশি ভাজলে এটা খেতে ভালো লাগবে না। এবং ঝোলগুলো আমার আস্তে আস্তে ফুটে আসছিল। আমি সেই ভেজে রাখা ডিমগুলো আমি ঝোলের তরকারিতে দিয়ে দিব। ঝোলের মধ্যে দিয়ে দিলেই এই ঝোলের সাথে ডিমের সুন্দর একটা কম্বিনেশন হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। আপনারা এভাবে ডিমের তরকারি রান্না করতে পারেন। এভাবে ডিমের তরকারি রান্না ভাত দিয়ে খেতে মজা লাগে, খিচুড়ি দিয়েও খেতেও ভালো লাগে, কোনোটাই খারাপ লাগে না। তো খন্তা দিয়ে আমি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি, কারণ নাহলে কুসুমগুলো বের হয়ে যাবে। আমি তো ডিমের চেয়ে ডিমের কুসুম খেতে বেশি ভালোবাসি, এজন্য আমার ডিমের চেয়ে ডিমের কুসুমের প্রতি মায়া বেশি। সবসময়ই মানে তরকারিতে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম, পছন্দ করি। আর আমার সুন্দর করে এটা ফুটে আসবে, ভালো করে জাল করে নেব, তরকারিটা একদম পারফেক্ট মতো হয়ে যাবে। আর আমার কাছে দেখুন আমার তরকারিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। দেখেন তরকারি ডিমটাকে কত চমৎকার লাগছে। আপনারা এইভাবে ডিমকে ঝোল করে আলু দিয়ে রান্না করে খেতে পারেন, ডিমকে ভুনা খেতে পারেন। আসলে একই ডিমের অনেক পদ করা যায়। এর আগে আমি একটা ডিমের কুরমা রেসিপি শেয়ার করেছি, এটা গেল আমার ডিমের ঝোলের তরকারি। আজকে করলাম আপনাদের সাথে ডিম ভুনা, ডিমগুলো হচ্ছে আমি এবং হচ্ছে ডিমের ঝোলের তরকারি। আমি পার্সোনালি ডিম ভুনাটা সবচেয়ে বেশি পছন্দ করি, আর ডিমের ঝোলের তরকারিও ভালো লাগে। অনেক সময় হয় যে মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন হচ্ছে ডিমটাই বাঙালিদের ভরসা। খুব ঝটপট করে রান্না করা যায়, অল্প সময়ের মধ্যেই খাবার প্রস্তুত হয়ে যায়, একদম নির্ভেজাল, কোনো ধরনের কোনো ঝামেলা হয় না। খুব সহজে রান্না করে এখন আর সবাইকে নিয়ে মজা করে খাওয়া যায়। আপনারা এইভাবে করে রান্না করলে ভাত কিংবা খিচুড়ি যে কোনোটা দিয়ে খান ভালো লাগবে। এভাবে রান্না করতে পারেন, দেখবেন যে খাবারের স্বাদ অনেক দুর্দান্ত হয়েছে। আমার রেসিপি সবাই ফলো করবেন, সবাই সাথী রান্না এন্ড ব্লগ চ্যানেলে পাশে থাকবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন, এবং যারা আমার এখনো সাবস্ক্রাইবার হননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটা আমি জানি না আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, নিজের চ্যানেলে ক্ষতি করবেন না, সাথে আরেকজনের চ্যানেলও নষ্ট করবেন। আমি একটা জিনিস খেতে পছন্দ করি, অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। সবাই সবার পাশে থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সেটা হচ্ছে আমার সাথে বিদায় নিচ্ছি। আমার আজকের রেসিপি এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। এভাবে তৈরি করে সবাই খেতে পারেন, কারণ গ্রীষ্মকাল ছাড়া তো আর সারা বছর আমরা একেবারে অনেক অনেক টেস্ট হয়ে থাকে, সবাই ভালো আসে না। তো যাই হোক, দুধ ভাত খাই এটা তো আর আপনাদের সাথে বলা যায় না। তো আজকে যেহেতু অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই ডিমের ভুনা এবং ডিমের ঝোলের তরকারি করলাম। আপনারা অনেক সময় আছেন যে কিছু রান্না করতে ইচ্ছা করে না বা ঘরে তেমন কিছু নেই, খুব শর্টকাট এটা করে ফেলতে পারবেন, ডিমের তরকারি এবং ডিমের ভুনা। তাই আজকে আমার প্রিয় বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথী রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে পাশে থাকুন। আমি যেভাবে আপনাদেরকে ভালোবেসে পাশে থাকি, আপনারাও ভালোবেসে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।